ঈদযাত্রায় সদরঘাটে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না প্রাণহানির ঘটনা। বুধবার বিকেলে এমভি জাকির সম্রাট ৩ লঞ্চের ধাক্কায় ঝরে পড়ল দুটি তরতাজা প্রাণ। এতে এক নারী সহ আহত হয়েছেন ৩ জন। নিখোঁজ রয়েছে অনেকে। বিস্তারিত প্রতিবেদনে। অন্যান্যবারের মতো এবার আর ঈদে বাড়ি ফেরা হলো না তাদের। উল্টো প্রিয়জনের কাছে যাওয়ার আগেই লঞ্চ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। ট্রলারে চড়ে পেছন দিক থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের উপর উঠে পড়ে ঘাতক জাকির সম্রাট লঞ্চ। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 2 যাত্রী। আহত হন অনেকেই। এখনও নিখোঁজ রয়েছেন একজন। এ ঘটনায় স্বামী ও শ্বশুর হারানো আহত নারীকে জরুরি চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় নৌপুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। পুলিশ আসলো না, পুলিশের অনেকগুলো ফোন দিলাম, পুলিশ আসলো না, সেনাবাহিনী আসলো না, কোস্টগার্ড আসলো না, এবং লঞ্চের একটা স্টাফও আয়সা দেখলো না। যেমন লঞ্চের কোনো কর্তৃপক্ষ বা সরকারিভাবে কোনো লোক আসে না, কোনো প্রশাসনের লোক আসে নাই, আয়সা একটা বার দেখে নাই। ওনাদেরকে 100 বার ফোন দেওয়া হয়েছে। নৌ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদরঘাট টার্মিনালে পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিবা হাসান। বলেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। দুর্ঘটনার জন্য দায়ী 2 লঞ্চেরই রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।